গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আই হোপ ব্লগটি ভালো লাগবে। সকালবেলায় ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে বাসন যাচ্ছিলো সব মাজা ধোয়া করে নিয়েছি। এবারে এগুলো হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি। তো শরীরটা খুব একটা ভালো নয়, ম্যাজে একটা শরীরের মধ্যে কাজ করছে। তো তারপরেও তোমাদের সামনে আজকে ভিডিওটা নিয়ে এলাম। তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখো। তো শরীরটা দেখেই বুঝতে পারছো যে কিভাবে আমার শরীরের উপর ধকল গেছে। অনেক জার্নি হয়েছে, পরীক্ষা ছিল তো তার জন্য। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলে বলে আমি ভিডিওটা শেয়ার করছি। আর ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখবে। আর এদিকে হচ্ছে বাসনগুলো ধোয়ার পর এবারে হচ্ছে চাটা করে নেবো। আর সকালবেলা এমনিতে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। আর ফ্রেশ হওয়ার পরেও কিন্তু মুডটা একটু অন্যরকম, ভালো নেই আজকে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলে বলে চাটা বানিয়ে নিচ্ছি। আর আজকে কি কি রেসিপি থাকছে, কি রান্না করব পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন তোমাদের সামনে সবসময় ব্লগ ভিডিও আনছি, ভাবলাম আজকে ব্লগ ভিডিও ছাড়বো না, কিন্তু তারপরে আমার মনে হলো না, ভিডিও একটু করেই নিই। কারণ প্রত্যেক দিন ভিডিও যেহেতু দিয়ে থাকি, মনটা সেই জন্য টানছিল না যে যাই করি সেটাই দেখাবো। হয়তো খুব ভালো ভিডিওটা দিতে পারবো না, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এইদিকে দেখো লিকার চা করে নিচ্ছি। তো লিকার চা হয়ে গেল দুজনের জন্য। এবার চা বিস্কিট খেয়ে নেব। তো তারপরে হচ্ছে রান্নাবান্নার কাজে আসবো। তো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর রাস্তার পাশে যেহেতু বাড়িটা, তার জন্য প্রচুর গাড়ি, প্রচুর নয়েজ, তোমরা একটু প্লিজ মানিয়ে নিও। তো বিস্কিট দেখলাম ছিল, কিন্তু একটা চিড়া ভাজা প্যাকেটও ছিল। তো আমার হাজব্যান্ড বলছে চিড়া ভাজা আছে যখন, ওটা দিয়েই চাটা খাই। তো দুজন মিলে বসে গেলাম। তো চিড়ে ভাজা চা দিয়ে হচ্ছে খাওয়া হলো। তারপরে এই যে যত সবজি টবজি আছে, কালকে হাট বাজার করে এনেছে, তো সেগুলো বের করানো হয়নি। তো সেগুলো ভাবলাম একটু বের করে নিই, কী কী এনেছে তোমাদের সাথে একটু শেয়ার করে থাকি। তো এই যে কাঁচা লঙ্কা আছে। আর শীতকালে ভাবলাম যে সবজির দাম কিছুটা হলেও কম হবে, কিন্তু সত্যি কথা বলতে এত সবজির দাম বেড়েছে। এপাশে একটু জল জমে অনেক সবজি নষ্ট হয়ে গেছিলো, এই ঘূর্ণিঝড় যেটা হলো ওটার কারণে। তো হয়তো সেই জন্যই, কিন্তু শীত পড়ছে এখন, তো সবজি হওয়ার কথা। প্রচুর সবজির দাম বেড়েছে। শাকের এক একটা আঁটির দাম হচ্ছে 15 টাকা, এবারে ভাবো। তারপরে যে ঢ্যাঁড়স, একটু করলা, টমেটো নিয়ে এসছে। আর এই যে কয়েকটা কলা নিয়ে এসছে, 6টা মতো কলা। এক একটা কলার দাম আবার 8 টাকা করে। এবারে তোমরা বুঝতেই পারছো কী পরিমাণে জিনিসের দাম। সত্যি কথা, মিডিল ক্লাস ফ্যামিলিদের পক্ষে সংসার চালানো যে কী চাপ, সেটা একমাত্র তারাই বোঝে। তারপরে যে সব কিছু একটা দিয়ে একটা ভাজা করে নিচ্ছি। ঢ্যাঁড়স, পটল আছে, আলু আছে। দেখবে 5 মেশালি ভাজা করবে তোমরা, কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর ওইদিকে তো ভাত বসিয়েছি, সেটা তোমরা দেখছো। তো ভাজা করে তারপরে একটু ভাবলাম মশলা দিয়ে দিই। তো মশলা বলতে দিচ্ছি হচ্ছে টমেটো আর হচ্ছে আদা বাটা। টমেটো আদা বাটা, তার সাথে একটু লঙ্কা দেওয়া আছে, লঙ্কা বাটা, ব্যাস এইটাই দিয়ে তরকারিটা বানিয়ে নিচ্ছি। যেহেতু শরীর ভালো নেই, খুব বেশি তো রান্না করবো না, তোমরা বুঝতেই পারছো। আর যতটুকু ভিডিওটা করছি মন থেকে করছি, একদম তোমরা পুরোটা স্কিপ না করে দেখো। ভাবছিলাম ভিডিও দেবো না, কিন্তু ভাবলাম না, আজকে ভিডিওটা দিয়েই দিই। সব দিনই তো এরকমই হয়। তো যাই হোক, সবজিটা ভালোই লেগেছিল। তারপরে এই যে শোকেসটা চলে এলাম, একটু মুছে নেব। অনেক দিন হয়েছে, বালি ধুলো পড়ে গেছে, তো ভাবলাম এটা একটু মুছে পরিষ্কার করে নিই। আর কাজ তো করতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে সবসময় ঘুমাই, কিন্তু সেটা করলেও তো চলবে না। তোমাদের সাথে কথা বলে বলে কাজগুলো করে নিলাম। আর ভিডিওটা খুব বড় করব না, এত দূরেই রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর আগামীকাল তোমাদের সাথে আবার আমার দেখা হবে ওই সকাল 11টা নাগাদ। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আমরা যতই খারাপ থাকি না কেন, তোমাদের সবসময় সুস্থ থাকা আমরা কামনা করবই, কারণ তোমরা না হলে আমাদের কিছুই না। তো যাই হোক, তোমাদের সাথে যতটুকু পারলাম শেয়ার করলাম। তো আজকের মতো এখানেই ভিডিওটা রাখলাম।